ভৌতিক ও অলৌকিকের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে ঘটনাটা আপনাদের শোনাতে চলেছি সেইটা ইমেলের মাধ্যমে শেয়ার করেছেন ভবেশবাবু। ভবেশবাবু আমাকে যেমনভাবে পাঠিয়েছেন আমি ঠিক আপনাদের তেমনভাবেই শোনাচ্ছি। ভবেশ ও শ্যাম দুই বন্ধু। তারা কিছুটা পরীক্ষা করার উদ্দেশ্যেই একটা স্টেশনে যায়। তখন রাত প্রায় 3টে বেজে স্টেশনের ঘড়ি থেমে আছে। ঘড়িটা নাকি বহু বছর ধরে নষ্ট, কিন্তু ওদের মনে হলো ঘড়িটা যেন ইচ্ছে করে 3টেতেই আটকে আছে, কারণ ওই স্টেশনটায় নাকি ভয়ে শুরু হয় ঠিক 3টেতেই। পুরো প্ল্যাটফর্ম জুড়ে একটা অদ্ভুত নীরবতা। সারাদিন কুকুরগুলো সেইখানে দৌড়াদৌড়ি করলেও তখন কিন্তু একটা কুকুরও নেই, এমনকি পাখি, বেড়াল কিংবা একটা ইঁদুরও নয়। ওদের মনে হয় শুধু ওরাই বোকা হয়ে ওইখানে চলে এসেছে। ভবেশবাবু শ্যামকে বলে, চল বেরিয়ে যাই। শ্যাম রাজি না হওয়ায় ভবেশ কিছুটা রাগারাগি করেই বেরিয়ে গিয়ে ওই পারে যে হোটেল আছে সেইখানে ওঠে। ওই হোটেল রুমের জানলা থেকে প্ল্যাটফর্মটা পুরোটাই দেখা যায়। ভবেশ ওই জানলা থেকে খেয়াল করে ও চলে আসার পর থেকে প্ল্যাটফর্ম নাম্বার 3-এর লাইটটা জ্বলছে আর নিভছে। প্রতিবার নিভে গেলে চারপাশটা মুহূর্তের জন্য পুরো অন্ধকার হয়ে যায়, আর সেই অন্ধকারে মনে হয় কেউ যেন শ্যামের দিকে তাকিয়ে আছে। ভবেশ ওইখান থেকে লক্ষ্য করে শ্যাম পকেট থেকে ফোনটা বার করে, কিন্তু ফোনের স্ক্রিন কালো, কিছুতেই অন হচ্ছে না। হঠাৎ ভবেশ লক্ষ্য করে একটা লোক দাঁড়িয়ে আছে। শার্টের কলারটা খোলা, মাথাটা নিচু। শ্যাম ও তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু ভবেশের মনে হতে থাকে ওইটা মানুষ হতে পারে না, কারণ প্ল্যাটফর্মের আলো তার গায়ের উপর পড়লেও লোকটার ছায়া নেই। শ্যাম ধীরে ধীরে প্ল্যাটফর্মের শেষ মাথার দিকে হাঁটতে থাকে, যেন অনেকটা মোহচ্ছন্ন হয়ে। সেইখানে একটা পুরনো ওয়েটিং রুম আছে। বছরের পর বছর সেইটা লক করা। শোনা যায় 10 বছর আগে একটা দুর্ঘটনায় একটা মেয়ে মারা যায়। তার ডেড বডি নাকি এইখানে রাখা হয়েছিল। তারপর থেকেই রাত নামলেই ওই রুম থেকে কান্নার শব্দ পাওয়া যায়। ভবেশ দেখল শ্যাম ওইদিকে এগিয়ে গিয়ে ভেতরে ঢুকতে যাচ্ছে, কারণ দরজাটার তালা আজ খোলা। ভেতরটা পুরো অন্ধকার। কেউ যেন শ্যামের নাম ধরে ডাকছে। শ্যাম এইদিক ওইদিক ঘুরে কাউকে দেখতে পায় না। দ্রুত বেরিয়ে এসে দেখে ছায়াহীন লোকটা তার অনেকটাই কাছে। তার মাথা তখনও নিচু, কিন্তু তার পা দুটো পেছনের দিকে বাঁকানো। সে শূন্যে ভাসছে। ভবেশ বলে, শ্যাম যখনই পেছোতে যায় তখনই পেছন থেকে ট্রেন আসার হুইসেল, একটা পুরনো স্টিম ইঞ্জিনের শব্দ, যে শব্দ এই স্টেশন বহু বছর ধরে শোনা যায় না। হঠাৎ স্টেশন মাস্টারের কেবিনের জানলাও খুলে যায়। ভেতর থেকে কারো লম্বা নখ দেওয়ালে ঘষার শব্দ আসছে। শব্দটা এতটাই তীক্ষ্ণ ভবেশ ওই পার থেকেও শুনতে পাচ্ছে। শ্যাম হঠাৎ দৌড়ে পালাতে গেলে শোনা যায় শত শত কণ্ঠস্বর। কেউ হাসছে, কেউ কাঁদছে, আবার কেউ বলছে, ফিরে এসো, এইখানে এসো, তোমাকে আমরা দেখছি।
ভবেশ বুঝতে পারল স্টেশনটা শুধু ভুতুড়ে নয়, এইটা ক্ষুধার্ত। আজ রাতে শ্যামকে আর ফেরানো যাবে না। হঠাৎ তখনই দেখে একটা হাত শ্যামের কাঁধ ধরে ভেতরে টেনে নিচ্ছে। ঠিক তখনই সব লাইট নিভে যায়, প্ল্যাটফর্ম অন্ধকারে ডুবে যায়, আর প্ল্যাটফর্মের লাউডস্পিকারে বাজতে থাকে, পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করুন, আপনার গন্তব্য এখন আর ফিরে যাওয়ার নয়। এইটা শুনেই ভবেশ ভয়ে জানলাটা বন্ধ করে ফেলে। পরদিন সকালে ক্ষতবিক্ষতভাবে, খুবই বীভৎস রূপে শ্যামের ডেড বডি লাইনে পড়ে থাকতে দেখা যায়। শোনা যায় এই ঘটনার পর ওই স্টেশন পুরোপুরি সিল করে দেওয়া হয়। এই ছিল আজকের ঘটনাটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে সবার সাথে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।